খ্রিস্টপূর্ব 450 বছর আগে এথেন্সে বসে দার্শনিক প্লেটো বলেছিলেন, শহরের আকার যত ছোটই হোক না কেন তা মূলত দুভাগে বিভক্ত, ধনী আর গরিব। ধনী গরিবের এই বৈষম্য দিন দিন বাড়ছেই। এই দুই পক্ষের মধ্যে যুদ্ধ চলছে, যুদ্ধ চলবেই। অনেকে গরিবদের নিম্ন মানুষ বলে থাকে। আসলে কাউকে যদি নিম্ন তকমা দিতেই হয় তাহলে অসৎ মানুষদের নিম্ন বলা উচিত। যারা ঘুষ খায় তারা নিম্ন, যারা খাদ্যের মূল্য বাড়িয়ে গরিবদের কষ্ট দেয় তারা নিম্ন, যারা দেশের টাকা বিদেশে পাচার করে তারা নিম্ন, যারা ব্যাংক থেকে টাকা ধার নিয়ে নিজের মনে করে মেরে দেয় তারা নিম্ন, যারা সমাজের নৈরাজ্যের সৃষ্টি করে তারা নিম্ন। গরিব মানুষই কি নিম্ন মানুষ? গরিব মানুষকে কেন নিম্ন মানুষ বলে ডাকতে হবে? নিম্ন শব্দের অর্থ নিচু বা নিচ। যেই মানুষগুলো উচ্চদের সেবায় সারাক্ষণ ব্যস্ত থাকেন তাদের নিম্ন বলা হয় কেন? এ ব্যাপারে সাংবাদিক আশরাফ আহমেদ বলেন, গরিব মানুষ নিম্ন শ্রেণী নয়, তারা যোগানদাতা। তারা না থাকলে আপনার আমার চাকা ঘুরবে না। বিদ্যমান তীব্র ভেদাভেদ নিয়ে অধ্যাপক আরো বলেন, আমরা আজ হিংসা, অহংকার আর স্বার্থ নিয়ে বেঁচে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। সত্যি বলতে আমাদের এখন আমরা বিষয়টা নেই। আমরা প্রত্যেকেই আমিত্ব নিয়ে বেঁচে আছি। কেউ কষ্ট পাচ্ছেন, কেউ যন্ত্রণায় কাতরাচ্ছেন, কেউ বা রাস্তায় পড়ে আছেন মুমূর্ষ অবস্থায়। কিন্তু এতে আমার আপনার কি? হ্যাঁ, আমাদের এখন এই প্রবণতা কাজ করে, এটা সত্যি। দু চোখে দেখা বাস্তব দৃশ্য। ধুকে ধুকে মরছে হাজারো গরিব বেওয়ারিশ, ঠিকানাহীন হয়ে পড়ে আছে রেললাইনের পাশে, রাস্তার ধারে, হাসপাতালের বারান্দায়। দেখার সময়টুকু নেই কারো। মানবতার এই অচল অবস্থা থেকে বেরিয়ে আসতে, ধনী গরিবের বৈষম্য দূর করতে মনে ধারণা করা জরুরি, গরিবরাও মানুষ। মাহফুজ রাজা, মুভি বাংলা টেলিভিশন।